দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পোশাক আশাক। আলোচনার শুরুতে আমাদের টিনেজের দুটি গল্প দিয়ে আমি শুরু করতে চাই। তখন আমি খুব সম্ভবত ক্লাস 7 বা 8-এ পড়ি, বা তারও নিচের ক্লাসে 5 অথবা 6-এ। তো আমাদের নদী যশোর শহরের মাঝখান দিয়ে যে ভৈরব নদীটি বয়ে গেছে সেটা তখনও খনন করা হয়নি। তো আমরা সেখানে শীতকালে মাছ ধরতাম। তো আমাদের গ্রামে বা আমাদের এলাকায় একটা ছেলে ছিল, তার নাম ছিল ধরি রাজা। তো রাজা মশাই একটা মোটর গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন এবং সেভাবে তার ফ্যামিলি চলতো। তিনি খুব ছোট ছিলেন আমাদের মতোই। হঠাৎ একদিন বিকালে দেখি রাজামশাই নদীর ধারে পানি সেচতেছে, মানে মাছ ধরতেছে আর কি। তো আমার যেহেতু শখ মাছ ধরা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজামশাইয়ের কর্মকাণ্ড দেখতে লাগলাম। রাজাকে জিজ্ঞাসা করলাম, তুই মাছ ধরে কি করবি? রাজা বলল, আমার টাকা লাগবে। তো যাই হোক, আমি আর জিজ্ঞেস করিনি রাজা মাছ ধরে কি করবে। কয়েকদিন পর দেখলাম রাজামশাইয়ের গায়ে নতুন পোশাক, সুন্দর একটা প্রিন্টেড শার্ট, একটা কালারফুল জিন্স এবং কালারফুল জুতা। তো রাজাকে আমি জিজ্ঞাসা করলাম যে, তুই এই নতুন জামা কাপড় বছরের এই সময় কোথায় পেলি? রাজামশাই বলল, আমি নদী থেকে মাছ ধরে যে টাকা পেয়েছিলাম সেখান থেকে আমি নতুন জামা কাপড় কিনেছি। তো আমি বিষয়টা আর ওইভাবে মাথা ঘামাইনি, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে, তুই নতুন জামা কাপড় কি করবি? রাজামশাই বলল যে তার নতুন জামা কাপড়ের অনেক দরকার। রাজামশাইয়ের পোশাকের মাঝে যা দেখতে পেলাম, আরো কয়েকদিন পর দেখি রাজামশাই হঠাৎ করে একদিন একটা বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে, সাথে বাইকের পিছনে আরো দুইজন লোক। রাজাকে আমি জিজ্ঞাসা করলাম, তুই বাইক কোথায় পেলি? সে বলল, আমার গ্যারেজের বাইক। ইতিমধ্যে দেখলাম আরো কয়েকদিন পরে রাজামশাইয়ের স্থানীয় এলাকার কিছু পলিটিশিয়ান, ইয়াং পলিটিশিয়ান বা নোংরা পলিটিশিয়ান বা ডার্টি পলিটিশিয়ান বা যাদেরকে আমরা টোকাই বলি, টোকাইদের সাথে খাতির হলো এবং রাজা তাদের বস। আরো কিছুদিন যেতে না যেতে খবর পেলাম রাজা এখানে একটু মারপিট করেছে, ওখানে একটু চাঁদাবাজি করেছে, ওখানে ওকে ছুরি মারছে, ওখানে দুইটা ককটেল ফাটিয়েছে। অর্থাৎ এলাকায় মোটামুটি রাজা 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 একটা ভাব, রাজা এলাকার মাস্তান। তো আমি সে ছোট্ট বয়সে রিয়েলাইজ করেছিলাম জাস্ট এক সেট পোশাকের কি মর্মার্থ। দ্বিতীয় গল্পটা হলো এই রাজা টাইপেরই আর একজনেরই গল্প। সেটি হলো একই সময়ে বা তার আগে বা পরে সম্ভবত আমাদের এলাকায় আর একজন এরকম উঠতি মাস্তানের উদ্ভব হলো। তো এই ভদ্রলোকের নাম ছিল লিটন। এখন সচরাচর কি হয়, মফস্বল জেলাগুলোতে খুব নাম কিছু কমন, তার মধ্যে লিটন একটা। এবং একটা জেলায় প্রচুর পরিমাণ বা একটা এলাকায় প্রচুর পরিমাণ লিটন বা বাবু এই টাইপের নাম খুব দেখা যায়। লিটন, বাবু এই টাইপের নাম খুব কমন। যেহেতু আমাদের এলাকা অনেকগুলো লিটন, তা এই লিটন সাহেবকে তো তার নামের একটা ব্র্যান্ডিং করতে হবে। তিনি এলাকার উঠতি মস্তান। তিনি যেটা করলেন, তিনি তার নাম রাখলেন ক্যারাবেরা লিটন, মানে দুষ্টু টাইপের কিছু একটা আর কি। তো নাম তো রাখলে হবে না, নামটাকে তো ব্র্যান্ডিং করতে হবে। তিনি যেটা করলেন, লিটন সাহেব শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত সবসময় মাথায় একটা টুপি পরা শুরু করলেন। অর্থাৎ আমরা যে শীতকালে এভাবে যে টুপিটা পরি, এই টুপি পরা শুরু করলেন এবং টুপির ঠিক যে অংশটা কপালে থাকে সেখানে উনি সুতার এমব্রয়ডারি করে কে শব্দটা লিখে নিয়ে আসলেন। তারপর থেকে তিনি সবার সামনে যাতায়াত করতেন টুপিটা পরা, এখানে কে অদ্যাক্ষর, এবং তিনি সবসময় সবাইকে বলতেন, আই অ্যাম ক্যারাবেরা লিটন। সম্ভবত লিটন সাহেব এই একটা ইংলিশই তার জীবনে শিখেছিলেন। তো গল্প দুটো বলার কারণ হচ্ছে, পোশাক মানুষকে ব্র্যান্ডিং করে, আবার করে না। ঠিক অনেকটা শেখ সাদির গল্পের মতো। এই দুইটা ইন্টারেস্টিং গল্প বলার কারণ হলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত কয়েকদিন হলো দেশে এসেছেন। তিনি গত 25 তারিখ থেকে বাংলাদেশে অবস্থান করছেন এবং আমরা ইতোমধ্যে তার বিভিন্ন কর্মসূচি দেখতে পেয়েছি। তো সবচেয়ে যে বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, সেটা হলো তিনি আসার সময় একটা অফ হোয়াইট বা লাইট কালারের স্যুট পরে এসেছেন সাদা শার্টের উপর।
আমি আমার জীবনে তার অনেক বক্তব্য, তার অনেক অনুষ্ঠান আমি ভার্চুয়ালি দেখেছি এবং এই স্যুটটা তাকে আমি বহুবার পড়তে দেখেছি, বা এই ধরনের শার্টও তাকে আমি বহুবার পড়তে দেখেছি। এবং গত কয়েকদিন বাংলাদেশে তিনি যেখানেই গিয়েছেন এক সাদা শার্টই তাকে আমরা দেখছি। তো আমার আলোচনার প্রসঙ্গ হচ্ছে আমরা বুঝতে পারছি তিনি একটা মেসেজ দিচ্ছেন যে তিনি আমাদের আরবান মিডল ক্লাসের যে ইয়াং জেনারেশন, অর্থাৎ আমাদের যে জেনারেশন যারা একটু মডারেট, একটু সোবার ড্রেস পরি, একটু সোবার চলাফেরা করি, তিনি তাদেরকে আসলে অ্যাট্রাক্ট করতে চান এবং তাদেরকে আসলে তার পক্ষে নিতে চান এবং তিনি তাদের মতো হতে চান। কিন্তু আসলে কি সেটি সম্ভব? চলুন একটু বিস্তারিত আলোচনা করি। আমাদের আরবান ক্লাস বা আরবান মিডল ক্লাস বা আরবান মিডল ক্লাসের ইয়াংদের ভেতরে কে জনপ্রিয়? বাংলাদেশের দুই তরুণ রাজনীতিবিদের ভেতরে জনাব তারেক রহমান নাকি সজীব ওয়াজেদ জয়? আমি নিঃসন্দেহে বলতে পারি সজীব ওয়াজেদ জয়। আমি জানি অনেকে আমার সাথে ডিসএগ্রি করবেন, কিন্তু আপনারা নিশ্চিত থাকুন সজীব ওয়াজেদ জয় কম্পারেটিভলি তারেক রহমান থেকে বেশি জনপ্রিয়, শুধুমাত্র তার পোশাক আশাক এবং তার অ্যাটিটিউডের কারণে। জনাব তারেক রহমান যতই সাদামাটা আমাদের মতো পোশাক পরুন না কেন, বা তিনি যতই লন্ডন শহরে পাবলিক বাসে চলুন, বা একই ব্লেজার বছরের পর বছর পরুন না কেন, বাংলাদেশের আরবান মিডল ক্লাস ইয়ং তাকে কখনোই ওন করবে না। বাংলাদেশের আরবান মিডল ক্লাস 1600 টাকার ইজি শার্ট পরবে, তার সামর্থ্য 1600 টাকার ইজি শার্ট বা 1400 টাকার নিউ মার্কেটের শার্ট বা 700 টাকার নিউ মার্কেটের সামনের যে মার্কেটটা আছে, যেটাকে আমরা চন্দ্রিমা মার্কেট বলি, এই মার্কেটের শার্ট। কিন্তু তার আইডল সজীব ওয়াজেদ জয়। তার একটা কারণ, বাংলাদেশের আরবান মিডল ক্লাস ইয়াং সমাজ সবসময় কালার পছন্দ করে, দে লাইক কালার। তারা কালারফুল লাইফ পছন্দ করে, তারা কালারফুল লাইফ লিড করা পছন্দ করে এবং তাদের ডেস্টিনেশন বা ডিজায়ার থাকে সবসময় একটু আপার ক্লাসে ওঠা, একটু লাইফটা আর একটু ভালো লিড করা। এই দিক ঠিক এই জায়গা থেকে তাদের জন্য সজীব ওয়াজেদ জয় সবসময় পছন্দের একজন ব্যক্তি। সজীব ওয়াজেদ জয় চোর হোক, লুটেরা হোক, ডাকাত হোক, যেভাবেই আর্ন করুক না কেন, সজীব ওয়াজেদ জয়ের পোশাক, তার কথাবার্তা, তার ভাবভঙ্গি, তার চলাফেরা সবকিছুই বাংলাদেশের আরবান মিডল ক্লাসের পছন্দ বা আরবান মিডল ক্লাসের ইয়াংদের পছন্দ। ঠিক এই জায়গা থেকে তারেক রহমান যতই আরবান মিডল ক্লাসের একজন প্রতিনিধি হওয়ার জন্য বা তাদের সাথে মেলামেশা করার জন্য বা তাদের কাছে যাওয়ার জন্য যতই তার পোশাক আশাক তাদের মতো করুন না কেন, আমার মনে হয় না বাংলাদেশের আরবান মিডল ক্লাস ইয়ং সমাজ তারেক রহমানের এই নম্রতা, এই বিনয়, এই বডি ল্যাঙ্গুয়েজটা পছন্দ করবে। চলুন আরো কিছু ব্যাপার দেখি। কেন তারেক রহমান সজীব ওয়াজেদ জয়ের যে বাংলাদেশের আরবান মিডল ক্লাসে যে সস্তা জনপ্রিয়তাটা আছে সেটাকে হিট করতে পারবেন না বা সেটাকে গ্র্যাব করতে পারবেন না? তারেক রহমান একজন অতিশয় ভদ্রলোক, তার আচার আচরণ, পরিমিতি বোধ, এইটা বাংলাদেশের গরিব মানুষের দৃষ্টি কাটতে পারে, কিন্তু বাংলাদেশের আরবান ইয়াং মিডল ক্লাসের দৃষ্টি কাটবে না। তারা সবসময় পছন্দ করে এমন একজন বডি ল্যাঙ্গুয়েজের মানুষ যিনি হিরোর মতো, যিনি ঋত্বিক রোশনের মতো চলাফেরা করবেন, একটা অহংকার থাকবে তার মনের ভেতরে, তার চলাফেরা চাহনিতে একটা অহংকার থাকবে, এটা পছন্দ করে। কিন্তু একটা মানুষ, বাংলাদেশের একজন সবচেয়ে ক্ষমতাশালী মানুষ 1600 টাকার ইজির শার্ট পরতেছে, একটা বহুল ব্যবহৃত স্যুট পরতেছে, পরে রাস্তায় এসে তার সাথে হ্যান্ডশেক করছে, কি খবর কবির সাহেব, আপনি কেমন আছেন, ভালো আছেন তো, হ্যান্ডশেক করতেছে। এটা বাংলাদেশের আরবান মিডল ক্লাসের ইউথরা কখনো স্বপ্নেও দেখেনি, কখনো স্বপ্নে দেখবেও না, কখনো ভাবেও না। তাদের কাছে ক্ষমতাশালী মানে ওই উঁচু তলায় বসবাস করবে এবং তাদের উপরে ক্ষমতার চর্চা করবে, তাদের উপরে ক্ষমতার প্রয়োগ করবে। তারা এইটাই পছন্দ করে বা তারা এইটাই মনে করে। এই কারণে সজীব ওয়াজেদ জয় তাদের কাছে কম্পারেটিভলি বেশি অ্যাকসেপ্টেন্স পাবে মোর দ্যান জনাব তারেক রহমান। এ বিষয়ে আমি আপনাদের আরো বিস্তারিত মতামত প্রত্যাশা করি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।